আপনারা সকলেই শুনেছেন যে আমি বৌদ্ধ নই, তথাপি এক হিসেবে আমি বৌদ্ধ। চীন, জাপান ও সিংহল সেই মহান গুরু বুদ্ধের উপদেশ অনুসরণ করে, কিন্তু ভারত তাকে ঈশ্বরের অবতার বলে পুজো করে। আপনারা এইমাত্র শুনলেন আমি বৌদ্ধদের সমালোচনা করতে যাচ্ছি, কিন্তু যাকে আমি ঈশ্বরের অবতার বলে পুজো করি তার বিরুদ্ধে সমালোচনা করা আমার অভিপ্রায়ই নয়। তবে বুদ্ধদেব সম্বন্ধে আমার মত এই যে তার শিষ্যরা তাকে ঠিক ঠিক বুঝতে পারেনি। আমি চাই সমালোচনা বলতে আপনারা এইটুকুই শুধু বুঝবেন, ইহুদি ধর্মের সঙ্গে খ্রিস্টান ধর্মের যে সম্বন্ধ, হিন্দু ধর্মের সঙ্গে বর্তমানকালে বৌদ্ধ ধর্মের প্রায় সেই সম্বন্ধ। হিন্দু ধর্ম বলতে আমি এখানে বৈদিক ধর্মকে বোঝাচ্ছি। যীশুখ্রিস্ট ইহুদি ছিলেন আর শাক্যমুনি ছিলেন হিন্দু। তবে পার্থক্য এই যে ইহুদিরা যীশুকে ত্যাগ করেছিলেন, শুধু তাই নয়, ক্রুশে বিদ্ধ করেছিলেন। হিন্দুরা কিন্তু শাক্যমুনিকে ঈশ্বরের আসনে বসিয়েছেন এবং এখনও তার পুজো করে থাকেন। কিন্তু আধুনিক বৌদ্ধ ধর্মের সঙ্গে বুদ্ধদেবের প্রকৃত শিক্ষার যে পার্থক্য আমরা হিন্দুরা দেখাতে চাই তা প্রধানত এই: শাক্যমুনি নতুন কিছু প্রচার করতে আসেননি, যিশুর মতো তিনিও পূর্ণ করতে এসেছিলেন, ধ্বংস করতে আসেননি। তফাৎ শুধু এইটুকুই যে যিশুর ক্ষেত্রে প্রাচীনরা অর্থাৎ ইহুদিরা তাঁকে বুঝতে পারেননি, আর বুদ্ধদেবের ক্ষেত্রে তাঁর শিষ্যরা তাঁর শিক্ষার মর্ম বুঝতে ব্যর্থ হয়েছেন। ইহুদিরা যেমন যিশুর মধ্যে ওল্ড টেস্টামেন্টের পূর্ণ পরিণতি বুঝতে পারেননি, বৌদ্ধরাও তেমনি বুদ্ধের মধ্যে হিন্দু ধর্মের সত্যগুলির পূর্ণ পরিণতি বুঝতে পারেননি। আমি আবার বলছি, শাক্যমুনি পূর্ণ করতে এসেছিলেন। তিনি ছিলেন হিন্দু ধর্মের স্বাভাবিক পরিণতি ও যুক্তিসঙ্গত সিদ্ধান্ত, ন্যায়সম্মত বিকাশ।